নমস্কার বন্ধুরা, সকাল সকাল টিফিনে আজকে পরোটা বানানো হয়েছে, তাই রেসিপিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে পরোটা 3 কোণা নয় 4 কোণা বানানো হয়েছে। 2 বাটি আটা নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে 1 বাটি রুল ময়দা। রুল ময়দা ও আটার মিশ্রণ করে যদি পরোটা বানানো হয়, পরোটা খুব খাস্তা হয় এবং ক্রাঞ্চি ভাব থাকে। আর এতে দেওয়া হয়েছে হাফ চা চামচ কালো জিরে, পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে, আর দেওয়া হয়েছে 1 চা চামচ চিনি। চিনি দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে এবং হালকা মিষ্টি ভাব থাকে পরোটার মধ্যে, তাতে খেতে খুবই সুন্দর লাগে। আর ময়াম হিসেবে এখানে ব্যবহার করলাম 5 থেকে 6 চামচ সাদা তেল। সাদা তেল এখানে গরম করে ময়াম হিসেবে দেওয়া হয়েছে। এরপরে পুরো মিশ্রণটি বেশ ভালোভাবে হাতে করে মাখিয়ে নিতে হবে। যতক্ষণ না ঠিক এইভাবে ময়দাগুলো এক জায়গায় হয়ে যাচ্ছে ঠিক বলের মতো, ততক্ষণ ধরে এই ময়ামটি হাতে করে মাখিয়ে নিতে হবে ভালো করে। তারপরে এখানে জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 10 থেকে 15 মিনিট ঢাকা দেওয়ার পরে ঠিক এইভাবে একটি একটি করে পরোটা করার জন্য গোল গোল লেচি কেটে নিতে হবে বা বলের মতো করে নিতে হবে। এরপরে ময়দা বা আটা দিয়ে এগুলোকে বেলে নিতে হবে। তেল দিয়ে বেলার কোনো দরকার নেই। রুটির মতো প্রথমে গোল গোল করে এটিকে বেলে নিতে হবে। তারপরে একটু ময়দা বা আটা এর মধ্যে মাখিয়ে নিতে হবে, আর ঠিক এইভাবে কিন্তু বেলতে হবে। তাহলে পরোটাটি 4 কোণা হয়ে যাবে, ঠিক যেমন মোগলাই হয় ঠিক সেইভাবে। ঠিক এইভাবে বেলে নিতে হবে, তাহলে পরোটাটি 4 কোণা হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে 4 কোণার পরোটাগুলো। এরপরে সাদা তেল দিয়ে এই পরোটাগুলোকে ভেজে নিতে হবে। তাওয়াতে তেল গরম হয়ে গেলে পরোটা একটা একটা করে ভেজে নিতে হবে। সাধারণত পরোটাগুলো আমরা 3 কোণা বা গোল টাইপের পরোটা খেয়ে থাকি। আজকে একটু মন হলো তাই এইভাবে 4 কোণা বানিয়ে দেখলাম। পরোটাগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এই দেখুন কত সুন্দর ফুলছে। এইভাবে আপনিও বানিয়ে দেখতে পারেন বাড়িতে, খুব সুন্দর হবে এবং পরোটাগুলো ক্রাঞ্চি হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন কত সুন্দর হয়েছে।